দৈনিক আমার দেশ। অস্থির সময় চ্যালেঞ্জের বাজেট। দৈনিক আজকের পত্রিকা। কালো টাকা থেকে সরার ইঙ্গিত। বাজেটোত্তর সংবাদ সম্মেলন। আস্থা ভোট ও সংবিধান প্রশ্নে দলের বিপক্ষে ভোটে অমত। ঐকমত্য কমিশনের সংলাপ। দৈনিক আমাদের সময়। লক্ষ্যমাত্রা অর্জনে ঘাম ঝরবে এনবিআরের। প্রতিদিন সংগ্রহ করতে হবে ১,৩৬৭ কোটি টাকা। বিরোধে জড়াবে না বিএনপি। ভোটের রোড ম্যাপ নিয়ে অস্পষ্টতা। বাংলাদেশ প্রতিদিন। সুখবর নেই। চ্যালেঞ্জের পাহাড় বাজেট ২০২৫-২৬। পর্দার আড়ালে জাতীয় সরকারের নীল নকশা। সীমান্তে আরও ৩৪ জনকে পুশ ইন। দৈনিক ইত্তেফাক। হুট করে বিপ্লবী বাজেট দেয়া সম্ভব না। অর্থ উপদেষ্টা। মিনায় যাচ্ছেন আল্লাহর মেহমানরা। তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপি, পক্ষে জামাত ও এনসিপি। দৈনিক ইনকিলাব। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। জাতীয় নির্বাচন চায় বিএনপি। একই সুরে জামাত এনসিপি। দৈনিক ইনকিলাব। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। বিপ্লবী বাজেট সম্ভব নয়। দৈনিক যুগান্তর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে ঐক্যমতের কাছাকাছি। দৈনিক জনকণ্ঠ। অর্থনীতি সঠিক জায়গায় ফেরানো হচ্ছে। অর্থ উপদেষ্টা। শেখ মুজিব সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। অধ্যাদেশ জারি। দৈনিক কালের কণ্ঠ। উপদেষ্টাদের বাজেট সাফাই। বাজেটোত্তর সংবাদ সম্মেলন। ঢাকায় কোরবানির পশুর ঘাটতি ৮.৫ লাখ। দৈনিক নয়া দিগন্ত। পাচারের টাকা ফেরত আনা সহজ নয়। অর্থ উপদেষ্টা। দৈনিক সমকাল। বঙ্গবন্ধু সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। অধ্যাদেশ জারি। দামে ছাড় দিয়েও তেমন ক্রেতা মিলছে না। পোশাকের উদ্যোক্তা। দৈনিক প্রথম আলো। বাজেট কিছুটা গতানুগতিকই হয়েছে। দেশের বড় চক্ষু হাসপাতাল ১ সপ্তাহ ধরে বন্ধ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। অধ্যাদেশ জারি। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন।